গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা, আর ভোর 5টার সময় সকালবেলা উঠে পড়েছি। আর উঠে ওয়েদারটা দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। ওয়েদারটা খুব খারাপ অবস্থা। তো এর মধ্যেই আমাকে সমস্ত কাজবাজ সারতে হবে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আজকেও ভাবছি, এত মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকটা, তো আজকেও ভাবছি যে বৃষ্টি হবে। তো যাই হোক, আমাকে তো কাজ সারতেই হবে, যেহেতু একটা বাড়িতে ছোটো বাচ্চা আছে, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে পড়ে এখন দেখো বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে ঘর ঝাড় দিয়েছি, ঘরের এঁটো বাসন বের করেছি, প্লাস ঘর মোছা হয়ে গেছে, আর গ্যাস টেবিলও মোছা হয়ে গেছে, সমস্ত কাজ করে নিয়েছি। এবার দেখো বাসি কাপড়টা ছেড়ে এসে দেখি ছেলে উঠে পড়েছে। তো ছেলে দেখো কি বিরক্ত করছে, উঠেই না ও প্রচণ্ড মাঝে কোনো কোনো দিন বিরক্ত করে, আবার কোনো কোনো দিন দেখি আবার ঠিক আছে। তো আজকে হয়তো একটু বিরক্ত করবে, কেন জানি না। তো যাই হোক, ও উঠে পড়েছে, ওকে আমি মুখটা ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে আমি বিছানাটা জাস্ট গোছাতে এসছি। গোছাতে ঠিক না, মশারিটা খুলে দিচ্ছি আর জানলাগুলো খুলে দেবো। আর ওখানে ওর সমস্ত দুধের বোতল থেকে শুরু করে দুধ এগুলো থাকে, তো সেগুলো রাত্রে একবার খায়, তো তার জন্য সেগুলো সরাতে এসেছি। আর তার সঙ্গে সঙ্গে দেখো আমার ছোট্ট বাচ্চাটা চলে এসছে। আর যাদের ছোট্ট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো যে ছোট্ট বাচ্চা নিয়ে সারা দিন সংসারের কাজ করতে কত কষ্ট হয়। তো আমারও তার অন্যথা হয় না। ওই দেখো দুধের কোটোটা নিয়ে এবার আমার কাছে আসবে, ও আমাকে ওটা দেবে। তো এরকমই করে, আমি যখন কাজ করি বা ঘরে থাকি, ও আমার পেছন 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 দৌড়াতে থাকে। তো যাই হোক, এখন একটু মায়ের আদর খেয়ে নিচ্ছে। দেখো তো ক্যামেরা দেখে ক্যামেরার সামনে তোমাদের টাটা করে দিচ্ছে। তো ছেলেটা দেখতে দেখতে বড়ও হয়ে যাচ্ছে। এইভাবেই দিন যাচ্ছে আমার, খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটে। আগে যেরকম প্রচুর সময় পেতাম, তো এখন সেভাবে সময়ই পাই না। সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটে। আর এখন দেখো ওকে খাওয়াতে বসে পড়েছি। এরপরে যাবো পুজো সারতে। পুজো আমার সারা হয়নি এখনও, বললাম না, বাসি কাপড় ছেড়ে এসে দেখেই আমার ছোট্ট বাচ্চাটা উঠে পড়েছে। তো ওকে ভাবলাম এবার রেডি করিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি গোপাল সেবায় যাই। আর আমার ঘরে গোপাল যেহেতু আছে, ওকে 4 বেলা সেবা দিতে হয়। তো তার জন্য কি হয়, সকালবেলাটা আমি সমস্ত ঠাকুরকে একবারে পুজো দিয়ে দিই, আর এই যে গোপালকেও স্নান করিয়ে পুজো দিয়ে দিই। তারপরে 3 বেলা ওকে একাই দিই, ঠিক আছে। তো পরে এখন সকালে যদি আমি না পুজো দিই, তাহলে আর পুজো আমি দেওয়া অসম্ভবই হয়ে যাবে আমার ছেলেটাকে নিয়ে। তো এই হচ্ছে চলছে। তো এবার দেখো আমি ধূপ দিয়ে দিচ্ছি। আমার না সকালবেলা ধূপ দিতে কি ভালো লাগে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এত ধূপের গন্ধটা এত ভালো লাগে, খুব ভালো লাগে, তাই জন্য ধূপ দিয়ে দিই সকালবেলা। সন্ধেবেলাও একবার দিই, কিন্তু সকালবেলা আমি মাস্ট দেবই। হ্যাঁ, সন্ধেবেলা যদি নাও দিই, প্রদীপ আর ধূপবাতি জ্বালাই, কিন্তু সকালবেলা আমি দেবই। তো এইভাবেই চলছে দিনগুলো, ভালো কাটছে। আর এখন দেখো আমি বিছানাও তুলতে পারিনি, আগে পুজোটা সারলাম, জাস্ট মশারিটা গুটিয়ে নিয়েছি। তো এবার পুজোটা সেরে নিয়ে মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খেতে যাব। খিদে তো পেয়েছে, কিন্তু ভাবলাম যে আগে এই বিছানাটা গুছিয়ে নিই। মশারিটা জাস্ট তুলেছিলাম, এখন ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর আমার বরের অবস্থা দেখো, ও মাথার ওপর গীতাটা নিয়ে যাচ্ছে। আর আমার ছেলের অবস্থা, আমার ছেলে প্রত্যেক দিন যখন যখন আমি পুজো সারবো, তখন ও কী করে জানো, ও বলে, মা আমাকে গীতাটা দাও, আমি গীতাটা পড়বো। কিন্তু ও পড়তে পারে না। আমি জানি ও পড়তে পারবে না, কিন্তু কেন জানি না এই 3-4 দিন ধরে ও বলছে আমাকে গীতাটা দাও, আমি পড়বো। গীতাটা নিয়ে ও ওর ভাষায় পড়ে যায়। তো সেরকমই সকালবেলা আমি পুজোটা সেরে নিয়েছি। সেরার পরে ও বলছে, মা আমাকে গীতা দাও, আমি পড়বো। তা দিলাম গীতা। ওর বাবা আবার কী করলো, গীতাটা মাথায় করে নিয়ে ওই জায়গাটা জায়গায় তুলো। তো দেখো দুপুরে রান্নাও আমার কমপ্লিট। দুপুর না, সকালে আমি করে ফেলি রান্না, দুপুরে করার সময় থাকে না। দেখো রান্না হয়েছে মাছের মাথা দিয়ে সমস্ত পুঁই শাক সমস্ত কিছু দিয়ে একটা ঘন্ট, আর হয়েছে রুই মাছের তরকারি আলু বেগুন দিয়ে। তো এই রান্না হয়েছে। আর একটা কথা বলি, আমার ছেলের যখন 2 বছর 8 মাস বয়স, আমরা যা রান্না করি আমি তাই খাওয়ানোর ওকে চেষ্টা করি। তার জন্য ওর কারণে আলাদা করে আর কিছু রান্না করি না। আর আমার ছেলে দেখো, ওর দিকে ক্যামেরাটা ধরিয়েছি আর ও লজ্জা পেয়ে গেছে। তো এখন ও ঘুমিয়ে পড়েছে, ওর স্নান খাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে 2:45 মতো। এখন আমরা একটু ভাত খেতে বসবো, খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নেব। সকাল থেকে একটানা করছি, আর ভালো লাগছে না।
এবার তোমাদের দেখিয়ে দিই আকাশের অবস্থা। আকাশ পুরো মেঘাচ্ছন্ন, মানে চারিদিকটা একদম মেঘে ভরে রয়েছে। আর দেখো বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার ছেলে পাশে খেলছে, হয়তো একটুখানি আওয়াজ যেতে পারে, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো দেখো চারিদিকটা পুরো বৃষ্টি, আর বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 8:30। গুড ইভিনিং বলা যায় না, তো রাত হয়ে গেছে। তো একটু আগে ওর বাবা আর আমার এই সোনা বাচ্চাটা গেছিল হচ্ছে ইয়ে নিয়ে আসতে, কি বলে, পেঁয়াজি নিয়ে আসতে গেছিল। তো আমি বলেছিলাম একটুখানি সিঙ্গারা নিয়ে আসতে, তো সিঙ্গারা নিয়ে আসতে সেই বাজার যেতে লাগবে, আর বাইরে না ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর আমার ছেলে ওর বাবাকে ছাড়বে না। তো তার জন্য আমি বললাম থাক, তুমি এইখান থেকেই পেঁয়াজি আর হচ্ছে ইয়ে নিয়ে আসো, কি বলে ওগুলো, চপ। কিন্তু চপটা পাইনি, পেঁয়াজিটা পেয়েছে। তো যা হোক, দুটো পেঁয়াজি নিয়ে এসেছিলো, দুটো না 4টে পেঁয়াজি নিয়ে এসেছিলো। আমি খেলাম, ওর বাবা খেলো। আর এই যে এটা এখন একটুখানি খেতে শিখেছে, বাইরের খাবার জিনিস তো খেতে চায়, তো একটুখানি দিলাম, কারণ ও সন্ধ্যেবেলা না দুধ মুড়ি খায়, গরুর দুধ দিয়ে মুড়ি দিয়ে খায়, তার জন্য না আমি এটা সেটা দিই না, যদি গ্যাস হয়ে যায়। তো যাই হোক, বাচ্চা মানুষ একটু চাইলে দিতেই হয়। আর এখন দেখো আমার ছেলে করছে কি, কত খেলনা, শুধু এইখানে না, ওই যে বাইরের বারান্দায় প্রচুর খেলনা আছে, তোমাদের একদিন শেয়ার করব। প্রচুর খেলনা ওর, মানে এত পরিমাণ খেলনা তা বলার উপায় নাই। কিন্তু এইখানে এই প্রত্যেক দিন কি করি আমি, একটা করে গামলা নামাই, ঠিক আছে? আজকে এই বেলাটা এই গামলাটা নামিয়ে দিয়েছি, ওই যে ওই গামলাটার মধ্যে থাকে, আরো 2-3 গামলা রয়েছে। তো প্রত্যেকদিন দুবেলা করে এক গামলা করে নামাতে হয়। আবারও কতটুকু খেলবে আমি জানি না, হয়তো 10 মিনিট খেলে সব সরিষা ফেলে দেবে, আবার সেগুলো আমাকে গুছিয়ে রেখে দিতে হবে। তো এইভাবেই চলছে আমার জীবন। সকালে উঠেছি সেই ভোর 5টার সময়, তোমরা জানো, সেখান থেকে চলতে যাচ্ছি। ভোর 5টা না, সরি, মানে ভোর 5টার সময় তো কাজে উঠেছি। আমার ছেলে ভোরবেলা একটুখানি ফিডিং করে, তো তার জন্য সেই 4:30টার সময় উঠে ওকে ফিডিং করিয়ে তারপরে আমি কাজে নেমেছি। তো ভাবতে হচ্ছে এখন আমার চোখ লেগে আসছে, 1:30 বেজে গেছে। আমি যে ভিডিও করতে যাব, মানে ভাবছি, মানে ভিডিওটা এডিট করতে যাব, তার ভাবছি আমি তো ইউটিউবে বেশিরভাগ ভিডিও করিনি, অনেক কম ভিডিও হয়ে গেছে, তাই জন্য এই ভিডিওটা, এই কথাগুলো বলে এই ভিডিওটুকু করে এইবার শেষ করলাম, ঠিক আছে? তো কালকে থেকে আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে যাবে, দেখা হবে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। বাবা টাটা করে দাও, টাটা করে দাও একটুখানি বলো, তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। এই করে গুড নাইট দিও, গুড নাইট বলো, হ্যাঁ, টাটা।